সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় শেষ 4টি কলেজ লেভেলের শিক্ষক নিবন্ধনের পাশের ইতিহাস নিয়ে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2005 সাল থেকে প্রথম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয় এবং এখন পর্যন্ত 2024 পর্যন্ত 18টি শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ রয়েছে এবং 25 সালে 19তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শুরু হবে। তো সেই হিসেবে এই বিগত 4টি শিক্ষক নিবন্ধনে আজকে কলেজের প্রভাষক পর্যায়ে কী পরিমাণ পাস ছিল এবং কী পরিমাণ লিখিত প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করেছিল এবং সর্বশেষ ভাইভাতে কী পরিমাণ পাস ছিল সে বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। তো 15তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে লিখিত যে পাশের হার ছিল, যে পাস ছিল সেটি হলো 1607 জন পাশ করেছিল 15তম শিক্ষক নিবন্ধনে এবং সেই ক্ষেত্রে ভাইভাতে গিয়ে সেটা পাশের হার ছিল 94%। 16তম শিক্ষক নিবন্ধনে লিখিত পাশ করেছিল 4055 জন এবং সেক্ষেত্রে প্রায় 93% পাশের হার ছিল, ভাইভাতে পাশ করেছে। তারপর 17তম শিক্ষক নিবন্ধনে লিখিত পাশ করেছিল 5046 জন, সেক্ষেত্রে আপনার লিখিত মানে ভাইভাতে পাশ করেছে 92% এবং 18তম শিক্ষক নিবন্ধন লিখিত কলেজ পর্যায়ে পাশ করেছে 22,652 জন এবং আশা করা যায় এক্ষেত্রে 88 থেকে 90% আমরা আশা করি এইবার 18তম শিক্ষক নিবন্ধনের যে রেজাল্টটা আমরা পাব সেই রেজাল্টে কলেজ পর্যায়ে প্রভাষক কলেজ পর্যায়ে বা কলেজ লেভেলে আশা করা যায় 90% বা 91 বা 92 এরকম পার্সেন্ট ইনশাআল্লাহ ভাইভাতে পাশ করবে। তো এটি হলো গড়ে। তো গড় হিসেবে যদি আমরা ধরে যাই যে প্রতি বছর 91 থেকে 92% প্রার্থী আপনার এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো পাশ করে। এখন এক্ষেত্রে আমি আরেকটি বিষয় আপনাদের বলি, সেটি হলো অনেকে কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনার অংশগ্রহণ মানে ভাইভাতে অংশগ্রহণ করে না, আবার অনেকে অনুপস্থিত থাকে, অনেকে কাগজের সমস্যা থাকে। এগুলো সব বাদ দিয়ে যদি আপনার এই যারা কাগজপাতি সঠিক রয়েছে এবং ভাইভাতে ভালো মার্ক রয়েছে, মানে লিখিত ভালো মার্ক রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাদ দেওয়ার পার্সেন্ট যদি ধরা হয় সেটি সর্বোচ্চ 1%। কারণ এক্ষেত্রে অনেকটি ভাইভা ভোট হয়, অনেক ভাইভা ভোটে দেখা যায় যে আপনার আচরণটি তাদের কাছে সন্তুষ্টজনক মনে হচ্ছে না, কিংবা অনেক সময় দেখা যায় যে আপনার এই শূন্য পদের থেকেও একটু বেশি পরিমাণ 15 থেকে 20%-এরও বেশি পরিমাণ আপনার যে সাবজেক্টটা সেই সাবজেক্টে লিখিত আকারে টিকানো হয়েছে। তো সেক্ষেত্রে ভাইভাতে গিয়ে কিছু অংশ বাদ দিতে পারে, সেটা কিন্তু সকল সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর যেহেতু আমাদের প্রায় 80,000 প্লাস আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ পাব এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে, তো সেই হিসেবে আমরা আশা করি যে এইবারও 22,652 জনের মধ্যে 90%-এর মতো পাশের হার থাকবে। কারণ এখানে অনেকে দেখা যায় যে ভাইভাতে অ্যাটেন্ড করবে না, অনেকের কাগজের সমস্যা রয়েছে, অনেকে দেখা যায় যে উনি ইতিহাসের স্টুডেন্ট, উনি বাংলা হিসেবে আপনার আবেদন করে রাখছে। তো এরকম অনেক মিস্টেক ভুল রয়েছে। আবার অনেকের বয়স শেষ চলে গেছে, সে ভাইভাতে অংশগ্রহণ করবে না। আবার অনেকের আপনার এই চাকরি দেখা যায় যে রিটেন পাস করার পরে সে নন ক্যাডার হয়ে গেছে, তো সে এখানে হয়তো নাও আসতে পারে। তো এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে অনেকে আবার অনেক সময় রয়েছে আপনার পরীক্ষা পড়ে গেছে অনার্স মাস্টার্সের বা মাস্টার্স পাসের পরীক্ষা পড়ে গেছে, তো সেক্ষেত্রে পরবর্তী সে এনটিআরসি তার যোগাযোগ করেনি। তো এই ধরনের সমস্যা হলে আপনার সেই হিসেবে শতকরা আমরা ধরতে পারি যে 90 বা 91 বা 92% পাস 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে লিখিত অংশেও আসতে পারে। এ হলো আমাদের মোটামুটি বিগত 4 বছরে কলেজ লেভেলের যে পাশের হার ছিল এবং কী পরিমাণ লিখিত পাস করেছে সে বিষয় নিয়ে আমাদের একটু সাময়িক ধারণা আপনাদের দিলাম। তবে আরও আমরা যাচাই বাছাই করছি এবং কী কারণে ভাইভাতে ফেল দিচ্ছে
এবং অনেকের ভাইবা কেমন দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত দুই একজনের সাথে কথা বলছি এবং তাদের বিষয়ে আমরা জিজ্ঞেস করছি যে তারা অনেকেই কিন্তু হতাশাজনক, মানে অনেকেই প্রশ্ন পারে নাই, তাদের ফেল আসবো কিনা, পাস করব কিনা। আমি একটি বিষয় বারবার বলি যে আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তেমন ভালো করতে পারিনি, তারপরেও পাস এসেছে। আমার মতো অনেকেই রয়েছেন ভালো করতে পারেনি, তারপরেও পাস এসেছে। আশা করি শিক্ষক নিবন্ধনে যদি সকল কিছু ঠিক থাকে এবং আচার ব্যবহার, আপনার বাচন ভঙ্গি এবং যে সনদ রয়েছে এবং সঠিক সময়ে উপস্থিত হওয়া এবং লিখিত মার্কটি যদি কমফোর্টেবল হয়, মানে আরামদায়ক, যেটা আমরা যেটা বলি যে একটা নির্দিষ্ট মাত্রায় হয়ে থাকে, তাহলে আপনাকে ফেল দেওয়ার মতো কোনো কারণ নেই। কারণ যথেষ্ট পরিমাণে শূন্যপদ আপনার পদগুলোতে রয়েছে। সেই হিসেবেই কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনে ভাইভাই টিকানো রয়েছে। কারণ যদি 100 জন ভাইভাও টিকে সর্বোচ্চ, সেখানে কিন্তু 60 জনের বেশি চাকরি করবে না, কারণ এটা সিস্টেম। কারণ সবাই যে আপনার শিক্ষক নিবন্ধনে আসবে বিষয়টা এরকম না। অনেকে দেখা যায় এর পাশাপাশি অন্য একটি চাকরি হলেও সে চলে যায়, আবার অনেকে আছে মারা যায়, অনেকগুলো কারণ রয়েছে। তো সেই হিসেবে আপনারা ফেলের কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ। এটা নো চিন্তা ডো ফুর্তি, যেটা আমরা বলি যে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ ভরসা করে আপনারা এই 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা রেজাল্টের জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন।